মা মা, দেশে যুদ্ধ লেগেছে, আমি যুদ্ধে যাব। কিন্তু বাবা, তুই আমার একটা ছেলে, তোর ছেড়ে আমি কি করে থাকবো? মা, দেশকে স্বাধীন করে আমি তোমার কাছে ফিরে আসবো মা। দেখো তোমারি শত হাতে বান্ধমালি লোহার জালি ও আমার প্রতি। জামিলা, ও জামিলা, বাড়িতে আসিস? শোন, আয় বস। আসবো না, আজ রাতে মিলিটারিরা আমাদের গ্রামে আসবে শুনলাম। সন্ধ্যের সময় চল সবাই ওই শরণার্থী শিবিরে যাই। যাবো তো, কিন্তু আমার খোকা যে যুদ্ধে গিয়েছে, ও বলেছে যুদ্ধ শেষে আমার কাছে ফিরে আসবে। খোকা আসুক। দেখ, ভেবে দেখ, আমি আবার আসবানি। তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ভেবো না গো জামিলা, আই যাবি তো? ছেলেরা হারিয়ে তোরা যা, আমার খোকা তো এখনো আসেনি। ওরা আছে সন্ধে হয়ে গিয়েছে, আমার খোকা তো বাড়ি ফিরবে। যাই, খোকার জন্য গরম ভাত রাখবো। বিপ্লবী চেতনাতে ভেবো না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। বাড়িতে কেউ আছেন? কে? খোকা এলি? আমরা দুজন মুক্তিযোদ্ধা, আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিতে পারেন? বসো বাবা। আমার খোকা যুদ্ধে গিয়েছে, ওর নাম রহমত। খোকাকে বলো আমার সাথে যেন দেখা করে যায়। আমরা আসি মা, আমাদের জন্য দোয়া করবেন। খোকাকে বলো কিন্তু। খোকা, তুই কবে আসবি খোকা? আর কথা কি তোর একটুও মনে পড়ে না? খোকা, তুই কবে আসবি খোকা? আর কথা কি তোর একটুও মনে পড়ে না? খোকা, তুই কবে আসবি খোকা? তোমরা একটু সামনেতে এদিকে সরে যাবে, এই পাল্লায় তোমরা বসে পড়ো ওখানে। আমি কাঁদছি কেন? ওই যে আমার খোকা, ও তো আমার খোকা না। আমার খোকাটা যুদ্ধে গিয়েছে। নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, কোনদিন শোধ হবে না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শাশ্বতী মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সেখানের এভাবেই দিন যায়, মাস যায়, 54টি বছর পেরিয়ে যায়। মাতার ছেলেকে ফিরে পায়নি, কিন্তু লক্ষ ছেলের বিনিময়ে মা পেয়েছে একটি পতাকা, একটি স্বাধীন দেশ।